স্বাগত মানবকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনাদের সাথে আছি আমি সামিয়া শোভা। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। সারা দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তৎপরতা চালায় দলটির নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের এ কর্মসূচি ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন আছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। এ অবস্থায় বেশ ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে সৃষ্টি হয় আতঙ্ক। ভোর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মাদারীপুরের শিবচর এলাকা। ভোরে উপজেলার সূর্যনগর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেন। গাছ ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনসুরাবাদ এলাকার একটি রাস্তায় পুরনো লাগেজে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা পাওয়া যায়। পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরাবাদ এলাকার রাস্তায় পড়ে থাকা একটি পুরনো লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার হয়। খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি চেয়ার টেবিল ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, হামলাকারীরা সাব রেজিস্ট্রি অফিসের পেছনের গ্রিলের ভেতর থেকে পেট্রোল বোমা দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিয়াজুল ইসলাম টোটন চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য সেলুন জোয়ারদারের ছোট ভাই এবং চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক পৌর মেয়র। এদিকে রাজধানীর মিরপুর ১৪ নম্বর থেকে দুটি ককটেল সহ একজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আটক যুবক নাইম আওয়ামী লীগের কর্মী বলে জানায় পুলিশ। তিনি নাশকতার জন্য ককটেল বহন করছিলেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। লকডাউন কর্মসূচি ঘিরে যাত্রাবাড়ীতে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় বৃহস্পতিবার সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল কিছুটা কম। গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতে গোনা, আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই চিত্র। বেশিরভাগ সড়কেই অটোরিকশায় যাত্রী চলাচল করছে। এছাড়াও বিভিন্ন সড়কে পথচারী এবং মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল না বললেই চলে। অনেক স্কুল কলেজে বুধবার রাতেই নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। লকডাউন কর্মসূচির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। দর্শক, এই ছিল মানবকণ্ঠের নিউজ আপডেট। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।